নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলুর খোসা দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বানাবো। এই বড়াগুলো ডাল ভাতের সাথে অথবা গরম গরম প্রথম পাতের শুকনো ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে আজকে যে আলু রান্না করেছি সেই রান্না আলুর খোসাগুলোকে ফেলিনি, রেখে দিয়েছি। আলুর খোসাগুলোকে আমি যেহেতু বড়া বানাবো তাই একটু মোটা করে আলুগুলোকে কেটেছি, আলুর ছিলকেগুলোকে কেটেছি। আর আলুর ছিলকেগুলোকে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে খোসাগুলো কালো হয়ে যাবে। আর বেশ ভালো করে ধুয়েও নিতে হবে। এবার খোসাগুলোকে আমি একটু শিলপাটায় নিয়ে নিলাম। শিলপাটায় খোসাগুলোকে বেশ হালকা করে একটু থেতো করে নেব। তবে খুব একটা মিহি করে আমি থেতো করব না, খুব মিহি করে থেতো করলে বড়াগুলো মুচমুচে হবে না। আমি খোসাগুলোকে এভাবেই একটু হালকা হালকা করে থেতো করে নেব। খোসাগুলো সম্পূর্ণভাবে একদম মসৃণ করে থেতো করা যাবে না। আমাদের প্রতিদিনের রান্নাতেই কোনো না কোনোভাবে তো আলু আমরা ব্যবহার করি। তবে এভাবে আলুর খোসাগুলোকে ফেলে না দিয়ে এভাবে মাঝে মাঝে একটু বড়া বানিয়ে খেতেও বেশ ভালো লাগবে। আর একটু রান্নার একটু বৈচিত্র্য আসবে। আর যেহেতু আমরা প্রায় দিনই আলুর খোসাগুলোকে রান্নার পরে ফেলে দিই, তাই ফেলে না দিয়ে এইভাবে সুন্দরভাবে একটু মুচমুচে করে বড়া বানিয়ে দিলে ছোট বড় সবাই ভালোবেসে খেয়ে নেবে। আমি এখানে সমস্ত আলুর খোসাগুলোকে থেতো করে নিয়েছি। আর দেখো, একদমই আমি মসৃণ করে থেতো করে নিই, একটু মানে হালকা হালকা করে একটু থেতো করে নিয়েছি। এবার এই সমস্ত আলুর খোসাগুলোকে আমি একটু নিংড়ে নেব, নিংড়ে আলুর খোসার যে জলটা সে জলটাকে বের করে নেব। আর এভাবে একটু নিংড়ে জল বের করে নিলে আলুর যে খোসার যে বড়াগুলো যখন বানাবো তখন বেশ ভালো মুচমুচে হবে। এবার থেতো করা খোসাগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার এর মধ্যে বাইন্ডিং এর জন্য আমি 2 চামচের মতন বেসন দেব। বেসন এখানে আমি মটর বেসনই দিয়েছি, এতে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে। আর তার সাথে 1/2 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর বেসন যতটা দেব তার অর্ধেকের অর্ধেক চালের গুঁড়ো দিতে হবে, তাহলে বড়া বেশ খেতে মুচমুচে হবে। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়েছি। তবে পেঁয়াজ আমি খুব কুচি করে দেইনি, একটু লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি। এতে যে বড়াগুলো ভাজবো, বড়াগুলো এরকম ভাবে পেঁয়াজ কেটে দিলে মুচমুচে হবে। আর তার সাথে অল্প করে একটুখানি রসুন কুচি দিয়েছি। রসুনটা তোমরা থেতো করে দিতে পারো। এবার রসুনের গন্ধটা তোমরা যে যেরকম খাবে, যদি ভালো খাও রসুনের গন্ধ তাহলে একটু বেশি করে দেবে, না হলে অল্প করে দিলেই চলবে। সাথে ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা নিজেদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, যেমন ঝাল খাবে তেমন লঙ্কা কুচি দেবে। সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, এতে বড়াগুলোর কালার বেশ ভালো আসবে। আর তার সাথে আমি 1 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। এই পোস্ত দেওয়াতে বড়াগুলোর স্বাদ দুর্দান্ত হবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে একটু শুকনো শুকনো করে একটু মেখে নেব। মেখে সবকিছু একটু ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেলে এবার হাতের কষে করে অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত মিশ্রণগুলোকে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। তবে একবারে খুব একটা বেশি করে জল দেওয়া যাবে না, বেশি করে জল দিলে পাতলা হয়ে যাবে। তখন আরো বেসন আর চালের গুঁড়ো মেশাতে হবে, তো সেই ক্ষেত্রে বড়াগুলো অতটা ভালো হবে না। আর এখন আমি এই মাখাটার মধ্যে নুন দেব না, নুন দিলে এই মাখা থেকে জল ছাড়তে শুরু করবে। বড়াটা ভাজার আগে আমি নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দেবো। আর ততক্ষণে আমি একটি কড়াতে বেশ পরিমাণ মতন তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, তেলটা গরম হতে থাক। আর এদিকে আমি এই মাখার মধ্যে এবার নুন দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা 1 চিমটি দিতেই হবে, চিনি দিলে বড়াগুলোর স্বাদও যেমন ভালো হবে, মুচমুচেও হবে, আর তেলটাও কম টানবে। সাথে 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম, এতে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে। আর মাখাটা একটু শুকনো শুকনো হয়ে গেছিল, তাই হাতে একটু জল বুলিয়ে সেই জল মাখা হাতটা দিয়ে বেশ ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম। বেশ ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি। সমস্ত কিছু বেশ ভালো করে মিশে গেছে। এবার বড়ার আকারে ছোট ছোট করে গড়ে নেব। তবে একদম একদম মসৃণ করে একদম বড়াগুলোকে গড়বো না, একটু হালকা একটু এবড়ো খেবড়ো বড়াগুলো থাকবে, তাহলে বড়াগুলো মুচমুচে হবে। আর এদিকে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে নেব। আর হালকা আঁচে সমস্ত বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। ফুল আঁচে কখনোই বড়া ভাজা যাবে না। ফুল আঁচে বড়া ভাজলে বড়ার উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, আর বড়াগুলো মুচমুচেও হবে না। আর তেলও খুব একটা গরম করে দিয়ে বড়াগুলোকে ছাড়া যাবে না। তেল মিডিয়াম গরম করে নিতে হবে, এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার এই বড়ার মধ্যে আমি অল্প অল্প করে চামচে আগায় করে
আমি একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দিলাম। এই বড়ার উপরে যে কাঁচা পোস্ত ছড়িয়ে দিলাম, এতে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে। আর কাঁচা পোস্তগুলো বড়ার সাথে যেহেতু তেলে একটু ভাজা ভাজা হবে, বড়াটা যখন খাবো ওই ভাজা পোস্তগুলো মুখে পড়বে, বড়ার স্বাদটা খুব দুর্দান্ত হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার এই বড়াগুলোকে এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। বড়াগুলো বেশ লাল হয়ে এক পিঠ ভাজা হয়ে এলে উল্টাবার আগে আগে আমি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এই বড়াগুলোর সাথে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এতে শুকনো লঙ্কা ভাজার যে গন্ধ বড়াগুলোর সাথে মিশে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার বড়াগুলোকে আমি হালকা হাতে উল্টে দিলাম। আর এবার শুকনো লঙ্কা বড়া বেশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কম আঁচে বড়াগুলোকে একটু লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সাথে শুকনো লঙ্কাটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়া আর শুকনো লঙ্কা বেশ ভালো করে উল্টে পাল্টে নেব। আর এরপরে আমি বড়াগুলোকে তুলে নেব। তবে বড়াগুলো তুলে নেবার আগে গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দেব। কম আঁচে বড়াগুলোকে ভেজেছি। আর কম আঁচে ভাজতে ভাজতে যদি বড়াগুলো তুলে নিই তাহলে ভীষণ তেল সমেত বড়াগুলো উঠে আসবে। গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভাজলে পরে বড়ার মধ্যে যে তেলগুলো, সেই তেলগুলো রিলিজ হয়ে যাবে। এতে সমস্ত তেলটা কড়ার মধ্যে ঝরে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে ফুলাচ্ছে বড়াগুলোকে তুলে নিলাম। আর কড়াতে তেলটুকু আছে, তেলের মধ্যে পোস্তগুলো আছে, এই গরম তেলটা দিয়ে সাথে পোস্তর সাথে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। সাথে বড়া থাকবে আর সাথে শুকনো লঙ্কা থাকবে। তোমরা এভাবে একবার খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আমার আজকের এই আলুর খোসা দিয়ে বড়া ভাজা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।